আমরা আগামী জানুয়ারি মাসের 25 থেকে 31শে জানুয়ারির মধ্যে রাজ্যের একটা ব্রিগেড সমাবেশ করব। যে সমাবেশের ডেট আপনারা খুব হার্ডলি 10 তারিখের আগেই জানিয়ে দেওয়া হবে, কারণ ব্রিগেডের মাঠটা আপনারা জানেন যে ডিফেন্সের মাঠ। তাদের সঙ্গে আমাদের যারা রাজ্য স্তরের কর্মকর্তা আছে তারা ইমিডিয়েটলি যোগাযোগ করবে। ব্রিগেডের এনওসিটা পেয়ে গেলেই আমরা ব্রিগেডের ডেট তারিখ আমরা ঘোষণা করব। আমার স্থির বিশ্বাস ব্রিগেডে 10 লক্ষ মানুষের সমাবেশ হবে এবং সেদিন নিশ্চয়ই বাংলার মানুষের কাছে আমরা নতুনভাবে জনতা উন্নয়ন পার্টির পক্ষ থেকে বা আমাদের যারা জোট সঙ্গী থাকবে তাদেরকেও সেখানে হাজির করব আশা রাখছি। এখনই আপনাদেরকে বলার মতো কিছু নেই। আমরা আমাদের নিজের অভ্যন্তরে আলোচনা স্তরে আছে, কে কে আসবে কে কে থাকবে সেটা তো আপনাদেরকে বলছি। যেদিন ব্রিগেডে জানুয়ারি মাস 2026 25 থেকে 31শে জানুয়ারির মধ্যে যে ডেটে ব্রিগেডের আমরা এনওসি পাবো সেই ডেটে ব্রিগেড সমাবেশ হবে এবং সেই সমাবেশ থেকে আমরা আমাদের জোট সঙ্গীকে মঞ্চে থেকেই আমরা আমাদের 2026-এর ইলেকশনের যে আমাদের যেটা মেন বক্তব্য সেটা আমরা বাংলার মানুষের কাছে সুশাসন এবং দুর্নীতিমুক্ত এবং রাজ্যের কোষাগার থেকে শুধু মন্দির বানানোর যে প্রক্রিয়া, মন্দির হোক একটা কেন 10টা হোক, কিন্তু সরকারের ট্যাক্সের টাকায় মন্দির হবে না। যে কোনো প্রাইভেট যারা মন্দির করার জন্য আগ্রহী তারা খান, যেমন রাম মন্দির কোনো সরকারি টাকায় হয়নি, তাদের প্রাইভেটলি সনাতন ধর্মাবলম্বী মানুষ তারা ফান্ডিং করেছে, সেটা হয়েছে। এই যে ঘোর পথে মমতা ব্যানার্জি তার ভোট ব্যাংককে সুরক্ষিত রাখার জন্য যেভাবে সরকারের কোষাগারের লোনের বোঝা বাড়ি চলছে এবং একটা জগন্নাথ ধাম করেছে, শিলিগুড়িতে আবার করবে বলেছে। আমার স্থির বিশ্বাস মন্দির সেখানে হোক, আমরা মন্দিরের বিরুদ্ধে যাব না, মন্দিরের বিরোধিতা করব না, কিন্তু এই সরকারটার পতন ঘটাবো। যেদিন এই শিলান্যাসেই থাকবে সেদিন আর হিটকোর ক্ষমতা থাকবে না যেই মন্দিরের কাজ আগিয়ে নিয়ে যাবে। ব্রিগেডে কি কেউ জয়েন করছে অন্য কোনো দল থেকে? সেটা সময় আসলে আপনি জানতে পারবেন। আমি এত অ্যাডভান্স আপনাকে কোনো তথ্যই দেব না। আমি এটুকু বলছি আমি ব্রিগেড সমাবেশ করব। নিশ্চয়ই সম্ভাবনা থাকবে। রাজনীতিতে সম্ভাবনা তো শিল্প সম্ভাবনা। শিল্পে যেমন আপনি সম্প্রসারণ করবেন না, দ্রুত গতিতে মানুষের কাজ করবেন না, পিছিয়ে পড়বেন, সেটা তো রাজনীতিতে সবটাই সম্ভব। সেটা আপনারা অপেক্ষা করবেন, চমক নিশ্চয়ই থাকবে। সেটা ব্রিগেডের সমাবেশ থেকে আপনাদেরকে আমাদের জোট সঙ্গীতে হবে, তারা নিশ্চয়ই ব্রিগেড ময়দানের ডায়াসে উপস্থিত থাকবে। আপনার দল তৃণমূল কংগ্রেস থেকে কেউ যোগাযোগ করেছে আপনার যে সমাবেশ করছেন যেরকম করে আশা প্রকাশ? তৃণমূলের সাধারণ ভোটাররা, যে ভোটাররা তৃণমূলকে এত মাইলেজ দিয়েছে, 3বার বাংলার মুখ্যমন্ত্রী হতে মমতা বন্দ্যোপাধ্যায়কে যারা সাপোর্ট করেছে, সেই আপামর সাধারণ মানুষ সেদিন 10 লক্ষ উপস্থিত